মুর্শিদাবাদ জ্বলছে, কানপুর কাঁপছে, মণিপুর থরথর করে কাঁপছে। ভারতের বুকে আগুন জ্বলছে ঘৃণার। আর মোদী সরকার উল্টো বলেই যাচ্ছে বাংলাদেশে সংখ্যালঘুরাই নাকি নিরাপদ নয়। একটা সরকার যার গোড়াতেই ঘৃণা, যার রাজনীতির শুরুটাই সংখ্যালঘুদের ঘাড়ে পা দিয়ে। বাবরি মসজিদের ধ্বংসস্তূপের উপর যাদের ক্ষমতার আসন, সেই মোদী সরকার আবার বাংলাদেশকে শেখাতে আসছে সংখ্যালঘুদের অধিকার। সাল 2014 মোদী সরকার ক্ষমতায় আসে সবকা সাথ সবকা বিকাশ স্লোগান নিয়ে, কিন্তু বাস্তবে শুরু হয় বিভাজনের রাজনীতি। সিএএ, এনআরসি এবং হিজাব নিষেধাজ্ঞা সবই মুসলিমদের টার্গেট করে বানানো আইন। তথ্য বলছে 2015 থেকে 2023 পর্যন্ত 70টিরও বেশি বড় মাপের দাঙ্গা হয়েছে ভারতে। মোদী সরকার যখন বলে বাংলাদেশে হিন্দুরা নিরাপদ নয়, তখন অনেকের প্রশ্ন, কাশ্মীরের 370 ধারা কে বাতিল করেছিল? কে বলেছিল মুসলিমরা অনেক বেড়ে গেছে? কার আমলে বাবরি মসজিদ ভেঙে মন্দির বানানো হলো? তথ্য বলছে আরএসএস এর লক্ষ কোটি টাকার বাজেট শুধু হিন্দু একনায়কত্ব প্রচারে ব্যবহার হচ্ছে। সিএএ আইন কেবল মুসলিম বাদ দিয়ে হিন্দু, শিখ, বৌদ্ধদের নাগরিকত্ব দিচ্ছে। বাংলাদেশ এবার চুপ থাকেনি। মুর্শিদাবাদের দাঙ্গায় বাংলাদেশ সরকার স্পষ্ট বলে দিয়েছে ভারতের মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করুন। প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, মুর্শিদাবাদের সাম্প্রতিক সহিংসতায় বাংলাদেশকে জড়ানোর যে কোনো চেষ্টাকে আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করি। এই বার্তাটা শুধু বিবৃতি নয়, এটা একরকম চপেটাঘাত। ভারতের রাজ্য আর কেন্দ্র যখন মুসলিমদের অধিকার পিষে দিচ্ছে, তখন বাংলাদেশ আওয়াজ তুলেছে। এই তো প্রথমবার সরকার ভারতের বিরুদ্ধে এভাবে মুখ খুলল, সোজাসাপটা কোনো কূটনৈতিক ভনিতা ছাড়াই। অবশ্য মোদী কিভাবে সংখ্যালঘুদের অধিকার নিয়ে কথা বলে তা নিয়েও রয়েছে প্রশ্ন। যার দলের নেতারা দিনের পর দিন হেট স্পিচ দিয়ে ভোট চায়, মানুষ পেটায়, মুসলিম পুড়িয়ে মারে, লাভ জিহাদের নামে মিথ্যা গল্প বানায়, যেটাকে রাজনীতি তো বলেই না, বলে ফ্যাসিজম। এবার বাংলাদেশ ভারতের এই ভণ্ডামির জবাব দিয়েছে, একেবারে ডাহা জবাব। বাংলাদেশ এক স্বাধীন সার্বভৌম দেশ। বাংলাদেশ মাথা নিচু করেনি, করবেও না। যারা ভাবছে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ আবার ভারতের সাথে তাল মেলাবে, তাদের জন্য এখন বার্তা পরিষ্কার, বাংলাদেশ সত্যি সত্যিই পাল্টাচ্ছে। শুধু সরকার না, জনগণও প্রস্তুত ভারতের চোখে চোখ রেখে কথা বলার জন্য। আদনান দিলওয়ার, এনটিভি অনলাইন।